আমাদের কমপ্লায়েন্সটা স্ট্রং করতে হবে সো দ্যাট উই রিমেইন কমপ্লায়েন্ট অ্যান্ড উই আর্ন নেম ইন দ্য মার্কেট। ওনারা যখন কোনো একটা সিস্টেম ডেভেলপ করেন, সিস্টেমটা ডেভেলপ করেন বসে হচ্ছে উইথ দ্য গভর্নমেন্ট বডি, ওখানে কিন্তু বেনিফিশিয়ারি কোনো রিপ্রেজেন্টেশন নাই। Serious preferential prices, and that was unsustainable for the country. আমরা যেটা করি সেটা হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউটে আমরা কিছু প্রোডাক্ট আমরা করেছি যেগুলো বাইরে থেকে আমরা বাতাস কিনে আনতাম, লাইক ক্যান। সো নেসলের জন্য আমরা ফুড গ্রেড ক্যান বানালাম। সো যখন আমরা বানালাম উই হ্যাভ টু অ্যাকচুয়ালি গো থ্রু এ এনর্মাস অ্যামাউন্ট অফ সার্টিফিকেশন। সো আমাদের যে বাংলাদেশে যে সার্টিফিকেশন যে জিনিসটা আছে সেটা আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হইতে হবে, অর্থাৎ কে আমাদেরকে সার্টিফাই করবে, তার জন্য আমার সার্টিফিকেশন জন্য আমাকে ইন্ডিয়া পাঠাতে হচ্ছে কিংবা সিঙ্গাপুরে পাঠাতে হচ্ছে কিংবা সেই জায়গায়। সুতরাং উই নিড টু ইনভেস্ট অন দ্য আমাদের বিএসটিআইকে আরও বেশি মানে ক্যাটাগরি স্পেসিফিক হিসেবে অনেক বেশি ভালো ল্যাব হইতে হবে হুইচ ইজ অ্যাক্রেডিটেড টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা আমাদেরকে যদি আমি এগ্রিকালচারাল প্রোডাক্ট বলি, আমরা বলছি তিনটা আমাদের অ্যাবসেন্স কী আছে, যে আপনি যেটা বললেন আমরা কোন সেক্টরে যাব, যেটা মাহবুব বারবার প্রশ্ন করছে, সেটা আচ্ছা আমাদের সেক্টর স্পেসিফিকে অনেক কথাবার্তা হয়ে গেছে। লাইট ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারি, ফার্মাসিউটিক্যালসে যেতে পারি, লেদারে যেতে পারি, এগুলো অনেকবার কথাবার্তা হয়ে গেছে। লেট আস ফোকাস যে ওইখানে আমার কিন্তু আমি একবার একটা ফিকি প্রেসিডেন্ট থাকতে আমরা একটা ফুড সেফটি অথরিটির সুইজারল্যান্ড থেকে স্পেশালিস্ট নিয়ে এসে 2 দিনের আমরা সরকারের সঙ্গে মিলে আমরা 2 দিনের একটা সিম্পোজিয়াম করেছিলাম। সেখানেও আমরা দেখেছি আমাদের সার্টিফিকেশনে অনেকগুলি প্রবলেম আছে। সার্টিফিকেশন ধরেন আমাদের এগ্রিকালচার ইনপুট থেকে শুরু করে হাউ ইটস গোয়িং টু বি ক্যারিড, হাউ ইটস গোয়িং টু বি, এটা আমার সানি অনেক ভালো জানে। তো বাট ওখানে পদে পদে আমাদের কিন্তু অনেকগুলো কাজগুলি করার আছে এবং এখানে গভর্নমেন্টকে ইনভেস্ট করতে হবে ইন দ্য ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট, অ্যান্ড প্রাইভেট সেক্টর ক্যান হেল্প অ্যান্ড ব্রিং দ্য স্পেশালিস্ট ফ্রম অ্যাব্রড, বিকজ আমাদের ওনাদের সঙ্গে যোগাযোগ আছে অ্যান্ড দে ওয়ান্ট টু ইনভেস্ট অলসো। যেমন এত বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এখানে ওনাদের কোনো টেস্টিং কিছু নাই। ইন্ডিয়াতে আছে মাত্র 2টা, যেটা প্রোডাক্টটাকে ওনারা টেস্ট করে অন দ্য হিউম্যান বিইং, সেটা কিন্তু ইন্ডিয়াতে 2টা আছে। এখানে আমরা আপনারা করতে চাচ্ছিলেন, সেটাও কিন্তু একটা ফিউ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আমাদের কাছে এসেছিলো। আমরা বলছি আমরা তো আসলে নট ইন দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আরেকটা হচ্ছে আমাদের মানে উইক কমপ্লায়েন্স, যেটা আমরা বলছি এই কমপ্লায়েন্সটা আমাদেরকে ঠিক করতে হবে যেভাবেই হোক। আমরা একসময় কিন্তু শিম্পে অনেক বড় ছিলাম, দেখা গেলো শিম্পের মধ্যে পেরেক চলে যাচ্ছে বলে আমরা উই লস্ট দ্যাট মার্কেট, দ্যাটস হোয়াট উই হ্যাভ হার্ড ইন দ্য নিউজ পেপার, সেটা ভিয়েতনাম নিয়ে গেল। সো সাম পিপল ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্যাট বিকজ আমাদের এক্সামিনেশনটা প্রপার হচ্ছে না, আমরা হয়তো উইক কমপ্লায়েন্স করছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছেই আসছে। সুতরাং আমাদের কমপ্লায়েন্সটা স্ট্রং করতে হবে সো দ্যাট উই রিমেইন কমপ্লায়েন্ট অ্যান্ড উই আর্ন নেম ইন দ্য মার্কেট। অ্যান্ড একটা হচ্ছে যে আমাদের এই আমরা বারবার বলছি যে যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল লজিস্টিক্সে যে টাইমটা লাগে সেটা কীভাবে কমানো যায়, সেটা আমাদের অবশ্য সেখানে আমাদের ট্রান্সপোর্ট থেকে শুরু করে, পোর্ট থেকে শুরু করে, কাস্টমস থেকে শুরু করে, কাস্টমসের কথা আমরা অনেকবার বলেছি, সেটা আমরা অন্য ফোরামে বলবো, সেটা আর এখানে বলে লাভ নেই। আর বারবার আমি ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফকেও ইউএন বডিকেও বলেছি, ওনারা যখন কোনো একটা সিস্টেম ডেভেলপ করেন, সিস্টেমটা ডেভেলপ করেন বসে হচ্ছে উইথ দ্য গভর্নমেন্ট বডি, ওখানে কিন্তু বেনিফিশিয়ারি কোনো রিপ্রেজেন্টেশন নাই। তাহলে ওখানে যে আর্ম টুইস্ট করার যে জায়গাগুলি আছে ওখানে কিন্তু আসলে অটোমেশন হচ্ছে না। সো অটোমেশনের টাকাটা কিন্তু আমাদের চলে যাচ্ছে অন্যদিকে। সো লেট আস অলসো কনসেন্ট্রেট অন দ্যাট। আর আপনি যেটা এফডিআইয়ের কথা বললেন, আমি অ্যাকচুয়ালি আমার কোম্পানি ইজ এন এক্সাম্পল যে আমরা এফডিআই এনেছি। উই হ্যাভ ব্রট ইন যে আমার 2টো আমরা জয়েন্ট ভেঞ্চার এনেছি, একটা সুইডেন থেকে, একটা হচ্ছে ইউকে থেকে। এখন দে হ্যাভ অ্যাকচুয়ালি বট ওভার বাই এ ফ্রেঞ্চ কোম্পানি। সো আমরা যে চাইলে যে আমরা এফডিআই আনতে পারবো না তা না, কিন্তু সেখানে আবার এখন দেখেন আমি আনতে গিয়ে বিপদে পড়ছি এই কারণে, ধরুন একটা আসার পর আমি একটা কন্ট্রাক্ট করলাম গভর্নমেন্টের সঙ্গে, এই মুহূর্তে আমার একটা সিস্টার কোম্পানি মানে আমাদের কোম্পানি মানে আমার কোম্পানি না, আমার কলিগ লাফার্জে হঠাৎ করে তাকে নোটিশ দেওয়া হলো, তোমার কালকে থেকে আমার ওনার 20 বছরের কন্ট্রাক্ট আছে, তোমার কি বলবো গ্যাস লাইন কেটে দেওয়া হবে। সো ইটস অ্যাকচুয়ালি উই গোয়িং টু বি আমরা মানে পোস্ট টু পোস্ট যাচ্ছি। তো এই যে কন্টিনিউটি অফ দ্য পলিসি নাই, এটার জন্য তো আসলে ইট ইজ সিরিয়াস সিগন্যাল। Serious preferential prices, and that was unsustainable for the country, and therefore it was required
to renegotiate that tariff. This was a highly preferential tariff. So, apni half of the story bolle, I think the people will be না আমি confused. আমি আপনার সঙ্গে আমি তর্ক করতে যাব না বিকজ No, I'm just giving you the fact না for your information. না লাফার যেটা হয় যে আমাদের যে কোনো ধরেন সাপোজ ইউ আর ডুইং এ কন্ট্রাক্ট, এটা গভর্নমেন্ট পক্ষ থেকে ভুল হয়েছিল যে আমি 20 বছর আগে একটা কন্ট্রাক্ট করেছি, দ্যাট ইজ দ্য সোভারেন কন্ট্রাক্ট অফ দ্য গভর্নমেন্ট টু দ্যাট পারসন ওয়েদার ওয়ে মেড মিস্টেক অর নট দ্য It's not a গভর্নমেন্ট question of making mistake. It was probably investment facilitation. No. I'm not I'm saying criticizing that. না আমি বলছি তখন যখন করেছি তখন দে হ্যাভ, আপনি তো ব্যবসায়ী, দে হ্যাভ No, done I used to be a businessman. No, sorry, you have the knowledge of the knowledge. Yes, I sorry, do. I you do. have the knowledge of the business. That's why you are made business advisor. So the issue here is actually the thing is that unara business plan ta 20 years করেছে base because the basic raw material is actually gas. এখন যদি আমি গ্যাসের প্রাইস বাড়িয়ে দিই তাহলে ওর বিজনেস মডেলটা থাকছে না, হি হ্যাজ টু ইনক্রিজ দ্য প্রাইস ওয়ার আদার পিপল ক্যানট অ্যাকচুয়ালি রিডিউস দ্য প্রাইস, ও প্রাইস বাড়াতে পারছে না বিকজ অফ দ্য কম্পিটিটিভ প্রেশার। না এনিওয়ে আমি No, you need to, if you give you a statement, you need to know the correct part of the story. He had an unfair advantage over his pricing when he had only 5 or 7% of the market share or 10% of the market shares. The rest 90% had a higher cost of higher COGS. So now it's a level playing field. Prior to that, the advantage was unfair. আপনি জানেন যে আমাদের ইকোনমিক জোনগুলোতে কিন্তু আমাদের ইউটিলিটি চার্জটা কিন্তু ইটস নট রিয়েলি ডিফারেন্সিয়াল ইউটিলিটি, দ্যাট ইজ 5 to 10% হায়ার দেন দ্য আউটসাইড ইকোনমিক জোন। আমাদেরকে সেক্টরাল করে ভাগ করে নিতে আমার মনে হয় ইট ইজ পসিবল যে আমাদের এফডিআই যেখানে আমরা যাচ্ছি যে কোনো দেশে, একটা জিনিস আমি বুঝেছি, একটা জায়গায় আমরা এক্সপোর্ট করতে গিয়ে চায়না অনেক জায়গাতে যেতে পারছে না because of their a lot of problem. So if we can focus where China cannot go, এবং Vietnam ওরা preferential and they are saturated, Bangladesh can actually go there. Absolutely. So this is the where actually we have do some research where China Africa is free from them, but if we cannot, but still he is going. So let us actually go to places where China cannot go. We focus on those market and those product category where we can be competitive. Thank you.